হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন আপডেট তোমাদেরকে শেয়ার করব। স্টাফ নার্স গ্রেড 2 নোটিফিকেশন কবে আসবে এটা নিয়ে অনেকে কমেন্ট করেছো। তোমরা জানো 15 জুলাই মানে এই মাসের 15 তারিখের পর একটা নোটিফিকেশন আসতে চলেছে। এটা কতটা সত্যি এবং নতুন আপডেটটা কি সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রত্যেকটা হসপিটালে তোমাদের একটা কথা শেয়ার করছি, প্রত্যেকটা হসপিটালে একটা অর্ডার জারি করেছে নার্সিং ডাটাবেস আপডেট দেওয়ার জন্য। এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে বুঝতে পারি যে তোমাদের ভ্যাকেন্সিটা, তোমাদের যে নোটিফিকেশনের কথা বলেছে, তোমাদের যে ভ্যাকেন্সি পাবলিশ করবে তারই একটা নমুনা যে নার্সিং ডাটাবেস আপডেট করতে বলেছে প্রত্যেকটা হসপিটালের স্টাফকে, ঠিক আছে, নার্সিং স্টাফকে। কারণ যখনই কোনো ভ্যাকেন্সি ছাড়ে, বিশেষ করে আমি বলবো এই স্টাফ নার্স গ্রেড 2 কথা, যখনই কোনো ভ্যাকেন্সি ছাড়ে তার আগে প্রত্যেকটা হসপিটালে কিন্তু নার্সিং ডাটাবেসটা আপডেট করতে বলে। এর মানে যে কতটা স্টাফ কোন হসপিটালে লাগবে এই থেকে তারা কিন্তু ভ্যাকেন্সিটা ছাড়ে যে এত পরিমাণ ভ্যাকেন্সি ছাড়তে হবে, এতটা স্টাফের ক্রাইসিস আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের এই যে তোমাদের কথা বললাম যে নার্সিং ডাটাবেস প্রত্যেকটা হসপিটালে আপডেট করার কথা বলা হয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে নার্সিং ডাটাবেসটা আপডেট করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে আর বেশি সময় নেই। তোমাদের 17 থেকে 18, 17 তারিখ নাহলে 18 তারিখ এর মধ্যেই তোমাদের নোটিফিকেশন আসতে পারে। মানে নেক্সট উইকে তোমাদের একটা নোটিফিকেশন আসতে পারে যে কতটা ভ্যাকেন্সি তোমাদের ছাড়ছে বা কিভাবে তোমাদের জয়নিং প্রসেসটা কমপ্লিট করাবে, কি কি থাকবে, কি বিষয়ের উপর, সবগুলো ডিটেলস কিন্তু নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, অনেকে কমেন্ট করেছিলে যে আদৌ কি আমাদের সেই 15 তারিখের পর কি পাবলিশড হবে, মানে ভ্যাকেন্সিটা পাবলিশড হবে, রিক্রুটমেন্টটা কি আদৌ ছাড়বে? সত্যি ছাড়বে, কারণ নার্সিং ডাটাবেসটা প্রত্যেকটা হসপিটালে আপডেট দেওয়ার কথা বলা হয়েছে। আপডেট দেওয়া মানে হচ্ছে সেখান থেকে তারা কিন্তু ডাটা কালেকশন করে যে কোন হসপিটালে কতটা স্টাফ থাকবে বা কোন হসপিটাল থেকে মিউচুয়াল ট্রান্সফার, জেনারেল ট্রান্সফার, এগুলো কিন্তু নার্সিং ডাটাবেস থেকেই তারা কিন্তু আপডেট পায়, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদের শেয়ার করলাম যেহেতু এটা হসপিটালের একটা তথ্য থেকে আমি পেয়েছি, ঠিক আছে। যাই হোক, এই আপডেটটা থেকে তোমরা বুঝতে পারবে যে না, কাজ স্টার্ট হয়ে গেছে, তোমাদের ভ্যাকেন্সিটা 100% এই মাসে তোমরা দেখতে পাচ্ছ। এবার কথা হলো, সামনেই তোমাদের যেহেতু তোমাদের ভ্যাকেন্সি ছাড়তে চলেছে, তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তাই আরেকটা তোমাদের এখানে একটা কথা বলবো, আমি গ্রুপে প্রিপারেশন দিচ্ছি স্টাফ নার্স গ্রেড 2, তোমরা চাইলে গ্রুপে জয়েন হতে পারো। আর হ্যাঁ, আজকে মক টেস্ট নেওয়া হবে। এবার মক টেস্টে যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা দেখো কিভাবে তোমরা অ্যাটেন্ড করবে মক টেস্টে, ঠিক আছে। চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। এরকমই তোমাদের দেওয়া থাকবে, লিঙ্ক শেয়ার করা হবে, সেখানে তোমরা যখন ক্লিক করবে ওবিজি মক টেস্ট। এবার অনেকে কি ভুলটা করে, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় অনেকে ক্লিক করার পরে সেখানে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড চাই। এটা তোমরা করতে যাবে না। যারা অ্যাটেন্ড করছো মক টেস্টে তারা এই যে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা তোমাদের নাম এখানে লিখবে, যেমন আমি এখানে লিখলাম রামিজ অফিসিয়াল বলে, তারপরে তোমরা স্টার্ট করবে মক টেস্টের জন্য। স্টার্ট করার পরে তোমাদের এরকম একটা শো করাবে, নিচে দেখো টাইমিং দেওয়া আছে, এই টাইমিংয়ের মধ্যে তোমাদেরকে এটাকে ফিনিশ করতে হবে। অনেকগুলো কোশ্চিন আছে, ঠিক আছে। এভাবে তোমাদের কোশ্চিনগুলো তোমরা সলভ করবে, করার পরে লাস্ট তোমাদের টাইমিংয়ের আগে তোমাকে সাবমিট করতে হবে। যদি তুমি সাবমিট না করতে পারো টাইমিংয়ের আগে, এই যে এখানে সাবমিট কথাটা আছে, সাবমিট করার পরে তুমি কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পাবে, তুমি কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ পেলে, বা তুমি পাস করেছো কিনা বা ফেল করেছো কিনা, এটা তুমি সব দেখতে পাবে। তোমাকে বলেও দিবে যে তুমি আরও ট্রাই করো বা তুমি অনেকটা ভালো পেরেছো, এইসব কিন্তু
মক টেস্টে বলে দিবে। যারা চাইছো মক টেস্টে অ্যাটেন্ড করতে তারা অবশ্যই গ্রুপে জয়েন হতে পারো। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।